হ্যালো বন্ধুরা, আজ গিয়েছিলাম রথ দেখতে। তো সঙ্গে ছিল অনেকেই, পাড়ার অনেককে নিয়েই আজকে গিয়েছিলাম একসঙ্গে রথ দেখতে। এই যে আমাদের ছোটোখাটো রথ, তো রথের দড়ি টেনে আমি একটু ঠাকুর দর্শন করে নিচ্ছিলাম। তারপরে আশেপাশে মেলাটা ঘুরে দেখছিলাম। মেলাটা এবার তেমন বসতে পারেনি, কারণ আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছিল 7 দিন ধরে। তাই মেলাটা এবার একটু অল্পই বসেছে। তাও রথের মেলায় রথ দেখতে এসে মেলা ঘুরবো না তা কি হয়? তাই কি কি জিনিস বিক্রি হচ্ছে দেখছিলাম। তো এইখানে দেখলাম একটা ইন্টারেস্টিং বেশ গেম হচ্ছিল। তো ওই দূরে থেকে বাচ্চাগুলো রিং ফেলছিল, যত নাম্বার বা যত জিনিসে ফেলতে পারবে সেইভাবে তারা গিফটটা পাবে। তো এইখানে এই ঝুড়িগুলো বিক্রি হচ্ছিল 50 টাকা করে, আর বেশ ভালোই কাজ ছিল, বেলুনগুলো বেশ ভালোই ছিল। তো আমরা এইসব কিছু কেনাকাটা না করে ঢুকে গেলাম মেলার মধ্যে। অন্যান্য বারে এই মেলা এত ভিড় হয়, এত দোকান থাকে যে আমরা মেলাতে ঠিক মতো পা ফেলার জায়গা পাই না। কিন্তু এবারে দেখতে পাচ্ছ তো কিভাবে জল জমে আছে, তাই মেলাটা সেভাবে বসতে পারেনি। আর এখানে কি সুন্দর দেখো, মাটির কারিগরি, মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে ছিল দেবদেবীদের মূর্তি। আর এই যে লক্ষ্মীর ঘট, মনে পড়ে আমরা এই লক্ষ্মীর ঘট ছোটোবেলায় নিয়ে কি করতাম, এই ঘটগুলোয় টাকা জমিয়ে রাখতাম, আর বছরের শেষে টাকা যখন ভর্তি হয়ে যেত তখন আমরা ঘরটাকে ভেঙে কি আনন্দই না করতাম টাকা গুনে। আর এই যে ছিল কিছু খেলনার দোকান বাচ্চাদের, মোটামুটি ভালোই ছিল। আশেপাশে দেখছিলাম। আর এমনিতে মেলাতে তেমন কিছু দেখার ছিল না, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তাই এই দিকের দোকানপত্র দেখে সামনের দিকে এগিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। দেখলাম এই ছোট নাগরদোল্লাটা, যেটা ছিল বাচ্চাদের জন্য, আর ছিল কিছু ফুচকা আর খাবারের দোকান এই সামনের দিকটা। এবার বাড়ি ফেরার পালা।